বলো। সেগড়ে সোনা চেনে, সেগড়ে সোনা চেনে, আর তোমার মতো মেয়েরা চেনে সব টাকা। এপারের মা বোনেরা বহুত ভালো। সেগড়ে সোনা চেনে, তোমার মতো মেয়েরা চেনে সব টাকা, আর তাই তো তাদের ভাগ্যই জোটে যত আইবুড়ো ভরিওলা চুল ওঠা কাকা। তোমাদের গ্রাম বাংলায় প্রত্যেকটা পরিবারে একটা না একটা ঝগড়া সবসময় লেগেই থাকে। আচ্ছা মেহবুব, তুমি বলো তো এই ঝগড়াটা কাদের জন্য হয়? মায়েদের জন্য না ছেলেদের জন্য? আমি তো এক কথাই বলবো, মা বোনদের জন্য ঝগড়া। কি বলেন দাদারা? মা বোনদের জন্য তো। কিন্তু আমি বলবো এইসব ছেলেদের জন্য ঝগড়া হয়। আমি তোমার সাক্ষী প্রমাণ দেখাবো যে মা বোনদের জন্য ঝগড়া হয়। তুমি কি বলছো? আমি তোমার আসল সাক্ষী দিচ্ছি। দেখো, যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে সেই সন্তানকে এত বড় করলো, তাহলে কোনো মা কি চায় যে সন্তানের খারাপ হোক? কোনো মা চায় না। সব মানা চায় যে সন্তানের কিভাবে। আমি তোমার একটা কথা বলবো, বলো। মা কি চাই না চাই সেটা তুমি সুরের মাধ্যমে বলো, আর আমিও সুরের মাধ্যমে বলবো, দেখা যাবে। ঠিক আছে? সুরে বলছি, তুমি শোনো। আচ্ছা বলো দেখি। আরে মা খাই শুকনো রুটি বিবি বিরানি, মা খাই শুকনো রুটি বিবি বিরানি, আরে মা খাই শুকনো রুটি বিবি বিরানি, আর ছেলেরে তোর চোখে কি পড়েছে ছানি, আর শোন বলি রে খোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। আচ্ছা দাদারা, আমি কি হেরে যাব? গজল না শুরু করতে করতে তো আমার দৌলাতে পোকা ফেলে দিচ্ছে। হ্যাঁ, আমি কি হেরে যাব? আচ্ছা দাদারা, আপনারা একটু বিচারটা করেন তো। আমার মা আমার ঘরে বসে খায়, তো সে নাই থাক, মা হয়, জন্ম দিয়েছে, কত কি বললো, তো সে নাই থাক, আমার মা হয়। কিন্তু আমার মা আমার ছেলে পুলের এক নজরে দেখতে পারবে না। তার মানে আমার বোনের ছেলে পুলে যখনই আসবে তখন আমার মার কত সুর বের হয়, বাপ রে বাপ। নাতি ময়না কাকা তুয়া কোথায় ছিলি বাপ? তাহলে আপনারাই বলেন কাদের জন্য আচ্ছা ঝগড়া মা হয়? বোনেরা, আপনারাই বিচার করুন। আমি আমার নাতিপুতিদের আদর করে বলতে পারি না নাতি ময়না কাকা তুয়া, তাতে তোমার হিংসার কি আছে? আমার হিংসা নয়, তুমি আমার খাবে, আমার মাছ দেবে, আর তুমি আমার ছেলে পুলে দেখতে পারবে না, তোমার এই কি বিচার? আচ্ছা সুরে বলো। বলছি, তুমি শোনো। ও মা তুই মেয়ের ছেলে দেখলে কত আদর করবি, ও মা তুই মেয়ের ছেলে দেখলে কত আদর করবি, আর আমার ছেলে দেখলে কেন ঝোলে মরবি। ও মা তুই মেয়ের ছেলে দেখলে কত আদর করবি, আর আমার ছেলে দেখলে কেন ঝোলে মরবে। ও মারে তোর মাথা মোটা, ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিসি রে খোঁটা। ও মারে তোর মাথা মোটা। এই তো, এই ভালো আছে তো দাদা? হ্যাঁ, শরীর ভালো আছে? ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিসি রে খোঁটা। আজকের হাড্ডাহাড্ডি লড়াই হবে। ও সব কোনো ব্যাপার? বলো দেখি। আজকে তো মনে হচ্ছে আমার বাজার। হ্যাঁ, ওনার বাজার কি? দুই একটা ছেলে বলে কি আমার নাকি মাথা মোটা? এসব কি সহ্য করা যায় বলুন তো? আচ্ছা মা বোনেরা, আপনারাই বিচার করবেন কার মাথা মোটা, এখানে প্রমাণ হয়ে যাবে। তোর বৃদ্ধা মা সারাদিন খেটে খেটে মরে চাচরানির মতো, আর ওর বউ সারাদিন ঘুরে বেড়ায় রাজরানির মতো। ওর শাশুড়ি আসলে কত রকম ভাবে জঞ্জবান করে, কিন্তু ওই বৃদ্ধা মাকে শীতের রাতে বারান্দায় ঘুমাতে দেয়। তাহলে আপনারা বলুন কার মাথা? আচ্ছা তুমি সুরে বলো। প্লেন করে দাও, কথা বলার সময়। তাই আমি সুরে বলছি, শোনো। মাকে তুই বুড়ি বলিস, শাশুড়ির বলিস আম্মা, তার আবার কত ফটফটানি। আরে মাকে তুই বুড়ি বলিস, শাশুড়ির বলিস আম্মা, শাশুড়ি খাটে থাকে মায়ের ছেঁড়া বিছানা, আর বিবি তোর ঘুরে বেড়াই যেন সে রাজরানী, বিবি তোর ঘুরে বেড়াই যেন সে রাজরানী, আর বৃদ্ধা মা খেটে মরে যেন সে চাকরানি। একদিন তুই বুঝবি বোকা, একদিন তুই বুঝবি বোকা, তোর দৌলতে লাগবে পোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। আচ্ছা মা বোনেরা বা দাদারা, আপনারা একটু বিচারটা করেন তো। আমার মা যদি বুড়ি হয়ে যায় আমি তাহলে কি বলবো? আমার মা তার মানে মাথার চুল একটাও আর তার মানে কালো নেই, সব পেকে সাদা, আর আমার শাশুড়ি এখন ফুল ইয়ং, আমি তাহলে কি বলবো? আচ্ছা, আপনারাই বলেন। মার মাথার চুল যদি পেকে যায় তাহলে মাকে কি আপনারা বুড়ি বলেন? আর আমি আমার তার মানে শাশুড়ির কি বলে ডাকি, তুমি কি শুনবে? কি বলে ডাকো? আমি আমার শাশুড়ির বলি মম। কথাবার্তাটা ছিঁড়ি দেখো। শাশুড়ির বলে মম,
আর নিজের জননী মাকে বলছে আজ বুড়ি। কারণ আমি আমার শাশুড়ির খুব ভালোবাসি তো, রসগোল্লা রসমেটাই খাওয়াই, তাই আমি মম ছাড়া ডাকতে পারি না। বর্তমানে ছেলেরা কেমন জানেন, এদিকে মাকে শুকনো রুটি খাওয়ায় আর ওদিকে শাশুড়িকে হজে পাঠায়। আমি বলছি তুমি শোনো, আর আমার মা তার মানে আমার বউয়ের পিছনে সারা দিন খিটির খিটির করে যাবে, কেন জানেন? কারণ গরিবের মাইয়া পণ আনতে পারেনি। আমার মার ইচ্ছা ছিল তার মানে ওর ভাইজির বিয়ে করব, আর আমার মা ধুমধাম পণের টাকা লুটবে। আচ্ছা বলেন তো এসব কি ঠিক? আমি বলছি তুমি শোনো, ও মা সারা দিন খিটির খিটির কেন বল করিস, ও মা সারা দিন খিটির খিটির কেন বল করিস, পায়ে 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 বউকে কেন ভুল ধরিস, আমার ছপু এত ভালো করিস তাহার বদনাম, ও মা আমার ছপু এত ভালো করিস তাহার বদনাম, আর না হয় গরিবের মাইয়া দিতে পারেনি পণ, তোর ভাইজির বিয়ে করেনি বেটা, ও মা তোর ভাইজির বিয়ে করেনি বেটা, তাই তুই দিশি রে খোঁটা, ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিশি রে খোঁটা। যে ছেলে বিয়ের আগে ঘুরতে ফিরতে মা কই মা কই মানে মায়ের হাত ছাড়া হতে দিত না, সেই ছেলে এখন বিয়ের পর মাকে ভুলে গিয়েছে। মা কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে, কোনো দিন খোঁজ খবর নেয় না। আরও বলছি, ও শালার বিয়ে হয়েছে, মোটর সাইকেল গিফট করেছে, আর ও শালির বিয়েতে ঝুমকো পাশা আরও কত কিনা দিয়েছে, সে নাই দিক, কিন্তু ওর একটি মাত্র ছোট্ট বোন, তার কোনোদিন ঈদে চাঁদে একটু ছোলা চিনি পর্যন্ত জোটে না। আর এদিকে তো মায়ের রঙের ছেঁড়া কাপড়। আচ্ছা তুমি তাহলে এইসব ছেলেদের ধন দৌলতে পোকা লাগবে না তো আর কি? আবার পোকা ফেলছে, তুমি ছুড়ে বলো দেখি, তাই তারপর আমি আমি বলছি, বলছি। শোনো। হ্যাঁ বলো। শালির বিয়ে দিলে তুই মোটর সাইকেল গাড়ি, শালির বিয়ে দিলে তুই মোটর সাইকেল গাড়ি, ঈদে চাঁদে দেশি নারে বোনের একটি শাড়ি, আর শুনলাম আবার ঝুমকো পাশা শালির তুই দিলি, শুনলাম আবার ঝুমকো পাশা শালির তুই দিলি, আর মায়ের রঙে ছেঁড়া কাপড় সত্তর তালি, একদিন তুই বুঝবি বোকা। তুমি শুনে নাও, শুনছি, বলো। একদিন তুই বুঝবি বোকা, তোর দৌলতে লাগবে পোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। জানেন দাদারা, আমি আমার মার সঙ্গে আমি আর পারলাম না। আমি তার মানে বিদেশ থেকে হাজার হাজার টাকা পাঠিয়েছি আমার মার তার মানে একটা শাড়ি চুড়ি কেনার জন্য, আমার বোনের ছোলা চিনি পাঠানোর জন্য, আর আজ মা এতগুলো লোকের সামনে আমার অপমান করছে। আচ্ছা মা তুমি কি আমার অগোচরে মিথ্যা কথা বলার জন্য ট্রেনিং নাও? ও যে বলছে যে বিদেশ থেকে টাকা পাঠাতো, ও সেই টাকাকে আমি নিজের চোখে দেখেছি নাকি? কেন? ও বিদেশ থেকে টাকা পাঠাতো ওর বউয়ের অ্যাকাউন্টে, ওর বউ সে টাকাগুলো শাড়ি চুড়ি কিনে সব বাপের বাড়ি পাচার, আর এদিকে মা শুকনো রুটি খেয়ে পড়ে আছে, সেই দিকে তোমার কোনো চোখ এই যে তার মানে আপনাদের সামনে নাকে কান্দো শুকনো রুটি খেয়ে পড়ে আছে, এটা শুধু আপনাদের সামনে বলে নয়, আমাদের পুরো মগরাহাট এরিয়ায় যদি গিয়ে বলা যায় যে নাকে কাঁদানি আর বউ জ্বালানি কে, বলবে মেহবুবের মা। শুধু একবার গিয়ে বলবেন আমাদের ওপারে নাকে কাঁদানি বউ জ্বালানি কে, বলবে মেহবুবের মা। এতটা তার মানে না, সব আল্লাহ বিচার করবে। আল্লাহ তো বিচার করবে। আমি বলছি তুমি শোনো, বলো। সবাই জানে মাগো তুই বড় বউ জ্বালানি, তোমার কেস সবাই জেনে ফেলেছে, আমি আর নতুন করে কি বলবো? তুমি আমার কেস কি বলবে? তোমার আসল কেস আমি ফাঁস করবো। বলছি শোনো, সবাই জানে মাগো তুই বড় বউ জ্বালানি, কথায় 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 চোখের পানি ফেলে করিস না কামি, সবাই জানে মাগো তুই বড় বউ জ্বালানি, কথায় কথায় চোখের পানি ফেলে করিস না কামি, তরকারিতে নুন ঢেলে বউকে করিস দোষী, যদি আমার বউ তরকারি ঠিক না দে তবু তরকারিতে নুন ঢেলে বউকে দোষী করবে, এতটা বউ জ্বালানি। বলছি শোনো, তরকারিতে নুন ঢেলে বউকে করিস দোষী, তরকারিতে নুন ঢেলে বউকে করিস দোষী, আর বিপির গায়ে হাতে দিলে মা হয় বড় খুশি। তুমি দেখছো আমার সাপোর্টার গুলো, দেখো, তরকারিতে নুন ঢেলে বউকে করিস দোষী, বিপির গায়ে হাতে দিলে মা হয় বড় খুশি, কখন তুই মারি ঝাঁটা, ও মা কখন তুই মারি ঝাঁটা, তোর বউকে তুই দিশি রে খোঁটা, ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিশি রে খোঁটা। আজকে যাই হয়ে যাক, আমার মা বোনেরা ঠিক টাকা পয়সা দিয়ে আমাকে জিতে মা বোনেরা সব বসে আছে, কি আরে টাকা ডিম দেবে? বিক্রি করার টাকাগুলো নিয়ে দেখবে আমার গলায় মালা করে দেবে। না না, আমার দাদারা দেখো, আমার সাপোর্টারটা দেখো কে আমার টাকা দিয়ে যাচ্ছে। আর তুমি জানো না মুরগির এখন লকডাউন চলছে, তোমার কোথা থেকে টাকা দেবে? কিরকম মাথা তার কেটে গেছে দেখো।
মুরগির নাকি লকডাউন চলছে। আরে তো কি হয়েছে, এই যে লক্ষ্মী ভান্ডারের টাকা দেয়, সেই টাকা নিয়ে তো হ্যাঁ, মালা করে দিতে পারে। সে টাকা মা বোনেরা তোমার দেবে, সে ওই ফেরা লাভলি মাখতে শেষ, সে টাকা তোমার দেবে। শোনো, হ্যাঁ? অত কথা বলতে চাই না। আচ্ছা, দেখা যাবে কার গলায় আগে টাকার মালা আসে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। তোমার আসলে তোমার জিত, মা আমার বোনেরা আসলে আমার জিত। হারলে কিন্তু হবে না। হ্যাঁ, দাদারা দেখা পাচ্ছ না, সব শরীর যাই দেখা হোক। পাচ্ছ না। তো বলো। যাই হোক, এই ছেলেকে আমি মানুষ করে আমি বহুত বড় ভুল করেছি। শোনো মেহবুব, বলো। এই ছেলেকে মানুষ করে আমি বহুত বড় ভুল করেছি। তুমি যখন ছোট ছিলে তোমার কত কষ্ট করে লালন পালন করেছি জানো? মনি, এই সুবহান। তোর ঘর কোথায়? এই রং নাম্বারে শুধু কল দিচ্ছিস, বলো দেখি। তো যখন ছোট ছিল, তোমার একটা ছোটবেলার একটা ঘটনা বলবো। বলো। ও এক জায়গায় বসে ভাত খাচ্ছে, মানে আমি এক জায়গায় বসে ভাত খাচ্ছি, আমার পাশে বসে খেলছে। তো খেলতে খেলতে পায়খানা করে দিয়েছে। তো সেই পায়খানা 2-3 ফোঁটা আমার ভাতের মধ্যে চলে গিয়েছিল। সে শুধু ভাত আমি খেয়ে নিয়েছিলাম। তখন তুমি কোথায় ছিলে? তখন আমি তো ছোট ছিলাম, ময়না ছিলাম। এই কি জাতের মা তুমি? তখন ময়না পুরো- ছিলে। পুরো সৎমার মতো ব্যবহার। তখন ময়না ছিলে, আর সেই ময়না বড় হয়ে সেই মায়ের সাথে কি ব্যবহার হচ্ছে? কি ব্যবহার হচ্ছে? এটা নয় টাকা পয়সা নিয়ে ঝামেলা হচ্ছে। আরো একটা কথা বলি, শোনো বাপ, বলো। তুমি যেখানেই যাও না কেন এই মায়ের মতো আপন কাউকে পাবে না। কি বলে, আমার শাশুড়ি এখন বেঁচে আছে, আমার মম, আর বলে মায়ের মতো আপন সেই পাবে না। ঘুরে ফিরে শাশুড়ি, তার মানে নিশ্চয়ই এর ওষুধ করে, হেস, শুধু আজে বাজে। তুমি সুরে বলো এর দেখি। গুণ তাবিজ করে ঘুরিয়ে নিয়েছি, দেখা পাচ্ছি। গুণ তাবিজ করছে, তুমি বলো। তাই আমি বলছি শোনো। বলো। বিয়ে করে কেন তুই এত করিস ফুর্তি, বিয়ে করে কেন তুই এত করিস ফুর্তি, বিবি তোর জুটল রে যেন কালীর মূর্তি, গাটের টাকায় খরচ করে পেলি এই বিবি, গাটের টাকায় খরচ করে পেলি এই বিবি, তার দুল দিলি ফুল দিলি দিলি নাক চাবি, তার হাতে কান ছিল ফাঁকা, তার হাতে কান ছিল ফাঁকা, তোর দৌলতে লাগবে পোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। শোনো মা, তোমার আজকে আমি তার মানে একটা বিরাট শিক্ষামূলক কথা বলছি। তুমি যে বলছো যে কালী মূর্তির মতো বউ, তাই তো? তুমি এপারে শুনবে তো। তুমি যে হ্যাঁ, বলছো বলো। যে কালী মূর্তির মতো বউ, আচ্ছা তুমি আমার একটা কথা বলো তো, আমার একটা প্রশ্নের তুমি উত্তর দাও। বলো। বর্তমানে এই বর্তমান সময়ে কোন মেয়ে কালো আছে তুমি আমার বলো তো? কেন কোনো মেয়ে কালো নেই? কি বলছো? তুমি এখন তো মেয়ে- আজব কথা বলছো। যদিও তার মানে একটা দুটো থাকে, তারা কি বলে তুমি জানো? কি বলে? বলে আরে আমরা কালো, তাতে কি আছে, এখন তো স্কিন লাইট উঠেছে, একবার শুধু স্কিন লাইটে ডুম মেরে নেবো, ব্যাস কারবার শেষ। তাহলে তোমার ছপুরা তাহলে স্কিন লাইট মেখে সাদা হয়েছে? হ্যাঁ, আমার ছোপুরে স্কিন লাইট মাকে তো দিনে 3 বার। আচ্ছা তুমি সুরে বলো। বলছি তুমি শোনো। গঙ্গা জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো, ও মা গঙ্গা জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো, কালো মেয়ে হলেও তার গুণ অনেক ভালো, যদিও তোর ভাই যে ছিল রে ফর্সা, যদিও তোর ভাই যে ছিল রে ফর্সা, কিন্তু তার দিয়ে কোনো আমার ছিল না ভরসা, তোর ভাই দিত অনেক টাকা, ও মা তোর ভাই দিত অনেক টাকা। দেখো দাদারা তোমার কত ভালোবাসে, তুমি এত নাকে কাঁদছো, তোমার দিচ্ছে। ও মা তোর ভাই দিত অনেক টাকা, আমাকে দিত খোঁটা, ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিশি রে খোঁটা। এ কাকে আমি গর্বে ধরলাম, কত কষ্ট করে লালন পালন করেছি, আর ও মাকে পেয়ে, ও শাশুড়িকে পেয়ে এই মাকে ভুলে যাচ্ছে। আরও বলছি শোনো, শোনো বলো, মেহবুব, বলো। ও যখন বাজারে যায় আমি বলি, হ্যাঁ রে বাপ তুই বাজারে যাচ্ছিস যেকালে, আমার জন্য 2 টাকার পান সুপারি নিয়ে আসিস। ও কেন নিয়ে আসবে? ওর বইয়ের জন্য চানা ফুচকা আনা বন্ধ নেই। আমি যদি বলি বাপ মাত্র 2 টাকার পান সুপারি নিয়ে আসিস, ও কোনোদিন নিয়ে আচ্ছা আসবে না। দাদারা আপনারা একটু বিচারটা করেন তো, 2 টাকাটা বড় কথা নয়। আমি আমার মা তার মানে যত আমি রসগোল্লা রস মিঠাই কিনে দিই না কেন, আজ খাবে, কাল ফজরের সময় উঠে বদনাম করবে। কি বলবে জানেন? মেহবুব তুমি যে আমার রসগোল্লাটা এনে দিয়েছিলে না গো, ওটা মিষ্টি ছিল না, রসগোল্লা মিষ্টি ছিল না। আর আমার মা তার মানে জামাই, আদরিনী জামাই, সোহাগিনী জামাই যদি একটা 2 টাকাওয়ালা যদি একটা বিড়ির প্যাকেট এনে দেয়, সারা জীবন মনে রাখবে। ও বলবে জামাই তুমি যে আমার বিড়িটা এনে দিয়েছিলে না গো, বহু ধোঁয়া ছিল।
তাহলে আপনারাই বলেন আমি আর কি বলবো। কিরকম মাথা তার কেটেছে দেখো, মেয়েরা কোনোদিন বিড়ি খায়? কি বলছো, মেয়েরা বিড়ি খায় না? আমাদের ওপরে ছপুর নামে একটা তার মানে মেয়ে, সে ছাদে উঠবে এরকম করে ধরবে যেন পকমল থেকে ধোঁয়া বেরোচ্ছে বেরোচ্ছে বেরোচ্ছে। মেয়েরা বিড়ি খায় না। কি শোনো, বলছো? এ কি বলতে চাইছে জানো? এ বলতে চাইছে যে ও মায়ের গর্ভ থেকে হয়নি, ও শাশুড়ির গর্ভ থেকে হয়েছে। এই শুধু আজে বাজে, তুমি শুনে তাই আমি বলো। বলছি শোনো, বলো। ভালোবেসে মানুষ করে ভুল যে করেছি, ভালোবেসে মানুষ করে ভুল যে করেছি, বিয়ের পরে তুই তোর মাকে ভুলে গিয়েছিস। আর যে ছেলে বিয়ের আগে খাওয়াতো গালে গালে, যে ছেলে বিয়ের আগে খাওয়াতো গালে গালে, আর সে এখন ঘুরঘুর করে বউয়েরা চলে, এ হাল একদিন পাবি রে দেখা। শোনো মেহবুব, তুমি যখন তোমার মায়ের মতো বয়সে চলে আসবে সেই সময় এ হাল তুমি ঠিক ঘুরে পাবে। আচ্ছা, তা আমি বলো। বলছি, এ হাল একদিন পাবি রে দেখা, তোর দৌলতে লাগবে পোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। আচ্ছা, তুমি যে বলছো যে আমি তোমার মতো বয়সে যখন যাব তোমার মতো আমি এরকম হাল পাবো, তাই তো? আচ্ছা, অবশ্যই। তুমি তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দাও তো, তুমি আজ এরকম হাল তুমি কেন পাচ্ছ? হ্যাঁ, তুমি আমার বলো, তুমি আজ এরকম হাল তুমি কেন পাচ্ছ? দেখো মেহবুব, বলো। ওয়ালাইকুম আসসালাম, হেজবুল্লাহ কাকু, ভালো আছো? কি নাম? কি নাম? ও ঠিক আছে, ওই একই। ঠিক আছে, দেখেছো তো আমার সাপোর্টার, দেখেছো তো? হ্যাঁ, হেজবুল্লাহ সৈনিক। তুমি বলো। ও আচ্ছা বলো তুমি। তুমি আজ এরকম হাল তুমি কেন পাচ্ছ, তুমি আমার বলো। দেখো, বাপ নিজের বাপকেও ছাড়ে না, তো সেই রকম আমি হয়তো আগে কোনো পাপ করেছিলাম, যার জন্য এই গোনা আমি একদিন পাচ্ছি, এই হ্যাঁ। হাল আমি একদিন পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তুমি যে বলছো যে পাপ নিজের বাপকেও ছাড়ে না, আমার তো মনে হচ্ছে যে তুমি অতীতে তুমি নিশ্চয়ই আমার দাদা দাদির সঙ্গে তুমি এরকম হাল করেছো। কি বলেন দাদারা? বলছে যে পাপ নিজের বাপকেও ছাড়ে না, তুমি নিশ্চয়ই তুমি আমার দাদা দাদির সঙ্গে তুমি এরকম হাল তুমি আর করেছিলে। তুমি যে সেই হাল সেই ঘুরে ফিরে তোমার মায়ের সাথে করছো তার বেলায়, তুমি তো মেন কথা বুঝতে পারছো কি না। মেন কথা? আমি তো শেষে মসজিদে গিয়ে একবার আস্তাগফিরুল্লাহ পড়ে নেব। আচ্ছা সুরে বলো। আমি বলছি, তুমি শোনো। আমার দাদা দাদির সাথে করলি কত চালাকি, ও মা আমার দাদা দাদির সাথে করলি কত চালাকি, এখন মা বুঝে দেখি তার এখন চালাকি। আমার দাদা দাদির সাথে করলি কত চালাকি, এখন মা বুঝে দেখি তার এখন চালাকি। কাল তুমি শাশুড়ি আজ তুমি আছো বউ, কাল তুমি শাশুড়ি আজ তুমি আছো বউ, এ মেহান্নান বলে ভুল করো না এমনই কেউ, সংসারে কেউ দিও না কাটা, তবে সুখী হবে মা বেটা, সংসারে কেউ দিও না কাটা, সুখী হবে মা বেটা, আর শোন বলি রে খোকা, আজ মিলে যাই মা বেটা। এই গজলটি গাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে এই ঝগড়াঝাটি নয়, এই গজলটি গাওয়ার উদ্দেশ্য আমাদের যে সংসারে যে বউ শাশুড়ির মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকে, যিনি শাশুড়ি মা হবে তানাকে পুরো মায়ের মতো হতে হবে, আর যিনি বৌমা হবে তানাকে পুরো মেয়ের মতো হতে হবে, দুজনের মধ্যে সবসময় যেন মধুর সম্পর্ক থাকে। একদম। আর ছেলেকে কেমন হতে হবে? কেন ছেলেকে আমার মতো সোনা ছেলে হতে হবে, রসগোল্লা এনে খাওয়াবে।